খাদ্যরসিক বাঙালি যখনই নতুন কোনো খাবারের কথা শোনে তখনই দূর দূরান্তে ছুটে যায় সেই খাবার খাওয়ার জন্য। বর্তমানে ভাইরাল একটা খাবার হচ্ছে পেশোয়ারি বিফ। এটা মূলত পাকিস্তানি খাবার, আর এটা নতুন বাংলাদেশে এসেছে। তবে সব রেস্টুরেন্টে পাওয়া যায় না, কিছু কিছু রেস্টুরেন্টে পাওয়া যায়, আর সেটা খাওয়ার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যায় সেই রেস্টুরেন্টগুলোতে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা রান্না করা খুবই সহজ, আর এটা রান্না করতে কোনো রকম মশলা দরকার হয় না। শুধুমাত্র একটু চেষ্টা করলেই আপনারা পেশোয়ারি বিফ ঘরে রেস্টুরেন্টের চাইতেও মজা করে রান্না করতে পারবেন। আর আজকে সেই পেশোয়ারি বিফের অথেন্টিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই চলুন দেখে নিই। এখানে আমি দেখুন যে 3 কিলো পরিমাণ বিফ নিয়েছি, আর বিফের মধ্যে চর্বি, হাড় সব কিছু নিয়েছি। এখানে কয়েকটা নল্লিও দিয়েছি, কারণ পেশোয়ারি বিফ রান্না করতে অবশ্যই আপনাকে নল্লি দিতে হবে। আর ফার্স্ট আমি এখানে দেখুন যে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসটাকে ভালো মতো মেখে নিচ্ছি, এবং এটাকে রেখে দেবো আমি 30 মিনিটের জন্য। অবশ্যই এই লবণ দিয়ে মাংসটাকে আপনার ভালো মতো মেখে নিতে হবে, যাতে করে লবণটা মাংসের মধ্যে ভালো মতো চলে যায়, আর ঢেকে রাখবেন অবশ্যই। এখন আমি 30 মিনিট পরে চলে আসলাম। আসার পরে দেখুন যে কিছু আস্ত রসুন আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি এখানে কোনো রকম মশলা ব্যবহার হবে না। আর কয়েকটা দেখুন যে গোলমরিচ আস্ত অবস্থায় এর উপর ছড়িয়ে দিলাম। আমি 2 থেকে 3টা স্লাইস আদা নিয়েছি, আর সেটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়ে সেই আদার স্লাইসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর দেখুন যে আমি আস্ত কাঁচামরিচ দিচ্ছি। এখানে যদি চান তবে নাগামরিচও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এখানে দেখুন যে আমি আস্ত কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। পেশোয়ারি বিফে অবশ্যই আপনাকে টমেটো ব্যবহার করতে হবে, তাহলে এর কালারটা একেবারে অসম্ভব সুন্দর আসবে, আর টেস্ট আসবে অথেন্টিক। আর অবশ্যই এখানে আলু ব্যবহার করতে হবে। আমি মাঝারি সাইজের কয়েকটা আলু এর উপরে ছিলে দিয়ে দিচ্ছি। আলুটা আপনি আপনার নিজের টেস্ট অনুযায়ী এবং ফ্যামিলি মেম্বার অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে ব্যবহার করতে হবে ঘি। পেশোয়ারি বিফে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না, ঘি ব্যবহার করতে হবে। আমি কিন্তু ঘরেই ঘি তৈরি করি, আর কিভাবে ঘি তৈরি করতে হবে সেটাও আমি শেয়ার করেছি। এখন দেখুন যে ঢাকনা একটু ময়দা দিয়ে সেটাকে ভালো মতো সিল করে দিতে হবে। দিয়ে এটাকে আমরা চুলায় উঠিয়ে দেব। ফার্স্ট 10 মিনিট আমি জোরে আঁচে রান্না করার পরে একেবারে আঁচটাকে ধিমা করে দিয়ে আমি এটা 2 থেকে 2.5 ঘন্টার জন্য রেখে দেব। তাহলেই দেখবেন যে পেশোয়ারি বিফ থেকে অনেকটা পানি ছেড়ে দিবে, আর সেই পানি দিয়েই মাংস, আলু, রসুন, টমেটো সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। আমি 2.5 ঘন্টা পরে ফিরে আসলাম, আর আমি দেখতে পাচ্ছি যে আমার মাংসগুলো যেমন একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। তবে এই হাঁড়িটা আমার জন্য একটু ছোট হচ্ছিল, আমি ভালো মতো নাড়তে পারছিলাম না, তাই আমি হাঁড়িটাকে একটু চেঞ্জ করে মাংসগুলোকে অন্য হাঁড়িতে ঢেলে নিয়ে আসব। দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে দিয়েছি, আর নিচে কিন্তু অনেক ঝোল ছিল। সেই ঝোলটাকে সহ আবার জালটাকে ধরিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে মাংসটা আমার আর একটু সিদ্ধ হতে হবে। দেখুন আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। সব শেষে এসে আমি এখানে আবার কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, আর ঝোলটা দেখেছেন একদম পারফেক্ট ঝোল হয়েছে। আর মাংসটাকে কতটুকু সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে মাংসটা কতটা নরম হয়েছে, একদম চামচ দিয়ে দিচ্ছি, পুরোপুরি ভেঙে যাচ্ছে। হাত দিয়েও আমি ছিঁড়ে দেখাচ্ছি, একদম নরম হয়ে গিয়েছে। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পেশোয়ারি বিফ খেতে অসম্ভব মজাদার। দেখলেন কত সহজে এটা একদম রান্না করতে পারলাম ঘরে। আপনারাও কিন্তু ট্রাই করবেন। আমি পরোটা দিয়ে খাচ্ছি, কারণ পরোটা, নান, রুটি সব কিছু দিয়েই কিন্তু পেশোয়ারি বিফ খেতে খুবই মজাদার। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। এরকম অনেক অনেক অথেন্টিক রেসিপি আমি আমার পেজ এবং চ্যানেলে শেয়ার করেছি, আপনাদের কাছে ঘুরে আসার আমন্ত্রণ রইল। আর ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন।